আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। এই দেখো, আজকে আমি সবুজ ধান ক্ষেতের মাঝে মিশে গেছি, কেননা আজকে আমাদের জমিতে মাছ ধরা হবে, যাকে বলে পানি সেকে মাছ ধরা। তাই হচ্ছে দেখতে আসলাম। আমার হাজব্যান্ড, আমার দেবররা মাছ ধরতেছে। অনেক রোদের মাঝে মাছ ধরতে নাকি অনেক মজা, কারণ মাছরা তখন পানির জন্যে উপরে উঠে আসে, তো তারপরে ওখান থেকে হচ্ছে মাছ ধরা হয়। তো এখানে পুঁটি মাছ, চেংটি মাছ, বাটা মাছের পোনা, এই মাছগুলো বেশি এখানে কিন্তু ছিল। দেখতে অনেক সুন্দর লাগছিল। তো এই মাছগুলো এভাবে ধরা হয়। এই যে পানিগুলো সবগুলো একটু একটু করে নিয়ে আসা হয়, নিয়ে এসে তারপরে মাছটার মধ্যে মানে পানিগুলো আসে আর মাছগুলো ধরা হয়। তারপরে হাসতিয়ে হাসতিয়ে মাছ ধরা হয়। এদিকে রিগুলো হচ্ছে মাছ ধরছে। তো আমি যখন আমার হাজব্যান্ডকে দেখার জন্য গেলাম, তো দেখি আমার হাজব্যান্ডের ভিতরটা মানে ফেটে যাচ্ছে, মানে খুব পরিশ্রম নাকি এই কাজে। আমি তো কখনো এই মাছ ধরি নাই। তো আমার হাজব্যান্ড আবার একটু শখ তার মাঝে বেশি, এই জন্যে সে মাছ ধরতে অনেক পছন্দ করে। প্রায় প্রায় ছুটির দিনে মাছ ধরে। মাছ ধরাও একটা ভালো কাজ, মাছ ধরলে ব্যায়াম হয়। তো এই দেখো, মাছ ধরা হয়েছে, যে মাছ নিয়ে আসছে। এখানে আরও মাছ নিয়ে আসছিল আগে, এখানে অল্প কিছু মাছ আগে নিয়ে আসছিল। এই যে এখানে তো আমাদের দুই জায়ের ভাগ করে দিছে, এতটুকু আমার আর এতটুকু আমার আরেক জায়ের। তো পরে আবার নিয়ে আসছিল, পরের মাছগুলো বেশি ছিল। এদিকে তাবাচ্ছুম তো ক্যামেরা বন্দি করে নিচ্ছি আর হাসতেছে, আবার মুখ লুকাচ্ছে। তো ফাইনালি দেখো, সব মাছ কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এগুলোকে চিংড়ি মাছ বলে। চিংড়ি মাছগুলো অনেক সুন্দর দেখতে। এই মাছগুলো আরও অনেক বড় হতো, যদি না ধরা হতো তাহলে আরও অনেক বড় বড় হতো। কিন্তু কিভাবে না ধরলে আবার হয়, সবাই যে এই গ্রামের লোক মেরে খেয়ে নিত। এই দেশি মাছ রান্না করলে অনেক অনেক মজা হয়। আর চেংটি মাছ তো আমার হাজব্যান্ডের অনেক প্রিয়, তাকে হচ্ছে ভর্তা করে দিলে অনেক ভাত খায়। আর তারপরে হচ্ছে পুঁটি মাছগুলো ছেলেকে তেলে ভেজে দিলে ছেলে কি সুন্দর মচমচা পুঁটি মাছ খায় অনেক মজা করে। তো এই মাছ এই যে আমাদের ভাগ করা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, টাটা।